সংসদে দেশের ব্যাংকিং খাতের বর্তমান চিত্র তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে দেশে বেসরকারি পর্যায়ে পরিচালিত অনুমোদিত ব্যাংকের সংখ্যা ৪৪টি। দুর্দশাগ্রস্ত ৫টি ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫-এর আওতায় ব্যাংক রেজুলেশন স্কিম ২০২৫ প্রণয়নপূর্বক প্রাথমিকভাবে সুরক্ষিত আমানত হিসেবে প্রত্যেক অপ্রাতিষ্ঠানিক আমানতকারীদের সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত পরিশোধ করা হচ্ছে। অবশিষ্ট টাকা স্কিম অনুযায়ী পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। অসুস্থ গ্রাহকদের মানবিক দিকটি বিবেচনায় নিয়ে তিনি আরও বলেন, কিডনি ডায়ালিসিস ও ক্যান্সারের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী টাকা ছাড় করা হচ্ছে। অন্যান্য গুরুতর রোগের যেমন ব্রেন টিউমার, হার্ট ও ফুসফুস সংক্রান্ত অপারেশন ক্ষেত্রেও অর্থ ছাড়করণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং দুর্বল ব্যাংকগুলোকে সুরক্ষা দিতে শরিয়াভিত্তিক 5টি ব্যাংককে একীভূত করে সম্প্রতি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে সরকার। যে 5টি ব্যাংকে এই প্রক্রিয়ায় একীভূত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। একীভূত 5 ব্যাংকের যে সকল গ্রাহক গুরুতর রোগে আক্রান্ত তাদের জমানো টাকা ফেরত দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এক্ষেত্রে বলা যায়, যারা গুরুতর রোগী রয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছে, তারা যদি একটি দরখাস্তের মাধ্যমে হেড অফিস বরাবর আবেদন করা হয় তাহলে তাদের টাকা খুব দ্রুততম সময়ের মধ্যে ফেরত প্রদান করা হচ্ছে। আপনারা যদি এই ধরনের কোনো সমস্যা ফেস করে থাকেন, ক্যান্সার রোগে আক্রান্ত, ডায়ালিসিস বা যে কোনো গুরুতর রোগে আক্রান্ত কিংবা হসপিটালে অ্যাডমিট এরকম যদি হয়, তাহলে আপনারা অবশ্যই একটি দরখাস্তের মাধ্যমে অফিসে যাবেন। যে শাখায় আপনার জমাকৃত টাকা রয়েছে উক্ত শাখায় গিয়ে আপনারা একটি দরখাস্তের মাধ্যমে হেড অফিসে আবেদন করলে দ্রুত সময়ের মধ্যে আপনারা আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন। বাকি যে সমস্ত গ্রাহকদের টাকা রয়েছে এগুলো বলা হচ্ছে ধীরে ধীরে প্রদান করা হবে। সুতরাং টাকা অবশ্যই পাবেন। আপনাদেরকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। হয়তো প্রয়োজন মতো টাকাটি পাচ্ছেন না, কিন্তু টাকা পাবেন, এটা অবশ্যই শিওর। ভবিষ্যতে আরও দিন দিন ভালো হতে পারে। তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।